ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ ভাতৃদ্বিতীয়া, তাই ভাতৃদ্বিতীয়ার এই পুণ্য প্রভাতে আমার সমস্ত দিদিদের উদ্দেশ্যে প্রথমেই আমার সকৃতজ্ঞ প্রণাম নিবেদন করি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই বোন এবং দিদি বা ভাই এবং দিদি বোনের এই যে সম্পর্ক, এটা চিরকালীন, চিরন্তন, সত্য এবং পবিত্র একটি সম্পর্ক। তাই এই সম্পর্কের সূত্র ধরেই আজকে প্রথমেই আমার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। এবং আমার সাথে ছোট থেকে বড় হয়েছে আমার জাঠতো দিদি, জেঠু এবং জ্যাঠাইমার একমাত্র মেয়ে উর্মি বোস, বেহালায় তার নিবাস। তাকে প্রথম আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই এই ভাইফোঁটার পুণ্যদিনে। এবং এই উর্মি বোসের সাথে সাথেই আরও যে সমস্ত দিদিরা রয়েছেন, বোনেরা রয়েছে, তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আমার মামার বাড়ির তরফে রয়েছে অমৃতা এবং অনন্যা, বড় বোন এবং ছোট বোন। আমার একমাত্র মামার দুই মেয়ে, যদিও তারা কর্মসূত্রে একজন উড়িষ্যা, একজন ব্যাঙ্গালোরে থাকেন, এবছর তারা রয়েছে। তাদেরকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, আমার মামাতো বোন তারা। এবং তারপরেই রয়েছে দেবাত্মিকা, দেবস্মিতা, শর্মিষ্ঠা, রয়েছে তমা এবং পূজা। এদেরকে আমার অন্তরের শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। দিদিদের দিক থেকে উর্মি বোসের পরেই সঞ্চিতা মুখার্জি রয়েছেন, লিপিকা সেন রয়েছে, শ্রেয়সী চক্রবর্তী বা কমলিকা চক্রবর্তী বা লিপি চক্রবর্তী শালকিয়ার, তাকেও আমার কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা জানাই। আমার আর এক দিদি সঙ্গীতা রায়চৌধুরী, তাকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। এবং অন্যান্য যে সমস্ত দিদিরা রয়েছেন, যেমন সুদূর অস্ট্রেলিয়ায় সংঘমিত্রাদি রয়েছেন বুবু দিদি জয়রামবাটি কামারপুকুর থেকে, এবং আরও অন্যান্য দিদিরা রয়েছেন সল্টলেকের কবিতাদি। এরা প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এবং আজকের এই দিনটিতে আমি ভাইদের, বোনেদের কাছ থেকে, ভাই হিসাবে দিদিদের কাছ থেকে সমস্ত শুভেচ্ছা, আশীর্বাদ প্রার্থনা করি। অন্যান্য গুরুজনদেরও আশীর্বাদ প্রার্থনা করি। হয়তো যাদের নাম বলতে পারলাম না, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সময় সীমিত। সৎকথায় প্রতিদিনের মননে সকলের নাম তো এইভাবে বলা হয়তো উল্লেখ করা সম্ভব নয়, কিন্তু আমার সমস্ত দিদিদের কাছে আমার অন্তরের শ্রদ্ধাটুকু রইল, প্রণামটুকু রইল। আজকে একটি বিশেষ দিন, সেজন্য আজকে আমরা শিশু শিক্ষায় মা এবং পরিবেশ রক্ষায় মায়েদের কথা স্মরণ করি। কারণ আজকের যে দূষণ, সেটি কিন্তু পরিবেশ দূষণ যেমন রয়েছে, যে বাজি পুড়লো, এত আতশবাজি পুড়লো, পরিবেশ তো দূষিত হলোই, কিন্তু তার সাথেও যেটি বর্তমানকালে সব থেকে বেশি দূষিত হচ্ছে, সেটি হচ্ছে মানব দূষণ, মানুষের মনের দূষণ। এবং এই দূষণে কিন্তু আমরা মনুষ্য জাতি মুখ্য ভূমিকা নিয়েছি। সেজন্য মানুষই পারে একমাত্র এই মানব মনকে পরিশোধিত করতে, অর্থাৎ দাগহীন, মলিনতাহীন, শুদ্ধ, নিষ্পাপ যে শিশু ভূমিষ্ঠ হয় সৃষ্টিকর্তার হাত ধরে, গৃহকোণ থেকে শুরু করে পরিবেশ, শিক্ষা, সংস্কার তাকে কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যায়, আগামীকে রক্ষা করার সে দায়িত্ব নেয়। সে যেমন পরিবেশকে রক্ষা করে, তেমনি প্রকৃতিকেও রক্ষা করে। এবং সেই দূষণ রোধের জন্য কিন্তু মায়েদের একটা ভূমিকা রয়েছে। পরিবেশ রক্ষা এবং শিশু রক্ষায় মা সম্পর্কে স্বামীজির একটি বিখ্যাত উক্তি রয়েছে, মাদার রিপ্রেজেন্টস কালারলেস লাভ দ্যাট নোজ নো ওয়াটার, লাভ দ্যাট নেভার ডাইজ।
অর্থাৎ জন্মদায়িনী মা হচ্ছেন প্রথম গুরু, যিনি সমস্ত রকমের প্রতিকূলতা এবং কষ্টের মধ্যেও ভালোবাসা এবং যথার্থ শিক্ষা দিয়ে শিশুর মন, হৃদয় এবং বুদ্ধির বিকাশে প্রথম এবং মূল ভূমিকা গ্রহণ করেন। তিনি বাইরের জগৎকে যেমন চিনিয়ে দেন, তেমনি ভালো মন্দ, সৎ অসৎ, বিচার, বিবেক, বুদ্ধিকে জাগিয়ে দেন। আমরা যত বড় মহাপুরুষদের দেখতে পাই, তাদের সকলের জীবনে এই মায়েদের ভূমিকা রয়েছে। জন্মের পর থেকে জাতকের জীবনে যে অবিরাম নাট্যলীলা চলে, সেই নাট্যলীলায় যদি 5টি অঙ্ক আমরা ভাগ করে নিই, তাহলে প্রথম অঙ্কেই রয়েছে শৈশব, দ্বিতীয় অঙ্কে রয়েছে বাল্য, তৃতীয় অঙ্কে কৈশোর, চতুর্থ অঙ্কে যৌবন, প্রৌঢ়ত্ব, আর পঞ্চম অঙ্কে বার্ধক্য বা মৃত্যু। তার মধ্যে কিন্তু এই শিশুর জীবনে মা বাবার ভূমিকা রয়েছে। গান্ধীজি সুন্দর বলেছেন, ভাবী মায়ের গর্ভাধান থেকে শিশুর প্রকৃত শিক্ষা শুরু হয়। অভিমন্যু তার শিক্ষার হাতে খড়ি পেয়েছিল মাতা সুভদ্রার গর্ভে। সুতরাং প্রাক বুনিয়াদি শিশু শিক্ষা পিতামাতার সুশিক্ষা থেকেই শুরু হয়, এবং এইটি কিন্তু ঘোরে, এই যে চাকাটা, সেটাই ঘরে কিন্তু জীবন সন্ধ্যা পর্যন্ত। সেই জন্য কিন্তু শিশু শিক্ষায় যেমন মায়ের ভূমিকা রয়েছে, তেমনি এই পরিবেশ রক্ষাতেও কিন্তু মায়ের ভূমিকা রয়েছে। স্বামীজির ছোটোবেলাটা যদি আমরা দেখি, তাহলে মা ভুবনেশ্বরী দেবীর কোলে বসেই বালক নরেন্দ্রনাথ মহাপুরুষদের কথা, কুলগৌরবের কথা, ভারতের সংস্কৃতির কথা, দেবদেবীর মাহাত্ম্যের কথা সম্পর্কে তিনি সচেতন হয়েছিলেন। মনকে কিভাবে উঁচুতে তুলে রাখতে হয়, ভগবানকে অবলম্বন করে থাকতে হয়, সে কথাও তিনি ভুবনেশ্বরী দেবীর কাছ থেকেই শিখেছিলেন বা শুনেছিলেন। সৎ কাজে মানুষের সেবায় সুযোগ পেলে তিনি সময় কাটাতে পারতেন। চড়কের মেলা থেকে ফেরার পথে একবার এক খেলার সঙ্গীকে নরেন্দ্রনাথ ঘোড়ার গাড়ি চাপা পড়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। তার মা গোটা ঘটনাটি শুনে আশীর্বাদ করে বলেছিলেন, বাছা, এই তো মানুষের মতন কাজ, সব সময় এরকম মানুষ হবার চেষ্টা করবে। এবং ঘটনাটি শুনে তার মায়ের চোখে জল এসে গিয়েছিল। আবার স্কুলে একবার ভূগোলের শিক্ষক নরেন্দ্রনাথকে বিনা দোষে শাস্তি দিয়েছিলেন। নরেন্দ্রনাথ বারবার সঠিক উত্তর দিয়েও শিক্ষকের কাছে নির্দয়ভাবে মার খেয়েছিলেন। বাড়িতে ফিরে নরেন্দ্রনাথ যখন সব কথা তার মাকে বললেন, তখন মা ভুবনেশ্বরী দেবী একটাই কথা বলেছিলেন যে, বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়, ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। এবং মা তাকে সেই শিক্ষাটিই দিয়েছিলেন, আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করো না। খুব শান্ত হবে, কিন্তু প্রয়োজনে দৃঢ় হবে, হৃদয়কে দৃঢ় করবে। স্বামীজি বহুবার সেই জন্য বলেছেন যে, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মায়ের নিকট বেশি ঋণী, এবং তাঁর এই শরীরটার জন্য তার মা টানা 2 বছর জপ, ধ্যান, বার, ব্রত, উপবাস, পুজো, সংযম এসব পালন করেছিলেন। নিকট এক প্রতিবেশীকে দিয়ে কাশীর বীরেশ্বর শিবকে পুজো পাঠাতেন নিয়মিত। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মায়ের গুণগত মান, শিক্ষা এবং সংস্কার তৈরি করে আগামী প্রজন্মকে, এবং সেই শিশু বড় হয়ে সময়ের সঙ্গে কতটা প্রকৃতি মায়ের সেবা যত্ন করবে সেটাও কিন্তু মাই শিক্ষা করে দেন। সেই জন্য বলা হয় যে একজন যথার্থ মা তৈরি করেন প্রকৃত মানুষ। স্বামীজি গর্বের সঙ্গে বলেছিলেন, দ্য লাভ হুইচ মাই মাদার গেভ টু মি হ্যাজ মেড মি হোয়াট আই অ্যাম, অ্যান্ড আই হ্যাভ ডেপ্ট টু হার দ্যাট আই ক্যান নেভার রিপে। এই গর্ভাবস্থা থেকে শিশুর শিক্ষা শুরু হয়ে যায়। মহাভারতের পাতা উল্টালেও আমরা একটা দেখতে পাই, এবং ভক্ত প্রহ্লাদের জীবনে আমরা দেখতে পাই এই ঘটনা। সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে আমরা বারবার বুঝতে পারি যে এই মায়ের একটি ভূমিকা রয়েছে। বর্তমান প্রযুক্তির জীবনেও আমরা বুঝতে পারি যে শিশু যন্ত্রাধীন হয়ে পড়ছে, সেই আবর্তে যন্ত্রচালিতের মতন কাজ করছে, কিন্তু মায়ের একটা ভূমিকা সর্বত্র রয়েছে। সেজন্য শিশুর মধ্যে পাঠের অভ্যাস, সেটি মাই নিয়মিতভাবে প্রবেশ করাতে পারেন, তাকে প্রভাবিত করতে পারেন, এবং এই আধ্যাত্মিক বোধে চালিত হওয়ার জন্য মায়ের ভূমিকা রয়েছে। মায়েরা কিন্তু শিশুদের কঠিন শাস্তি দিয়ে ফেলেন। রবীন্দ্রনাথের একটি ঘটনা রয়েছে বা কথা, যে ছেলেদের মধ্যে ছেলে মানুষের চাঞ্চল্য স্বাভাবিক এবং স্বাস্থ্যকর। এ চাঞ্চল্যকে দমন না করে
যদি নিয়মিত করে পুষ্ট করা যায় তবে তাই একদিন চরিত্র এবং বুদ্ধি শক্তিরূপে সঞ্চিত হবে। এ চাঞ্চল্যকে দলিত করাই কাপুরুষতা সৃষ্টির প্রধান উপায়। শাসনের নামে শিশুর চাঞ্চল্যকে দমন করা মানে তার স্বাভাবিক প্রাণ শক্তিকে হত্যা করে দেওয়া। শিশুত্ব যদি চিরকালই বড়ত্বের নির্মম আবরণে বাঁধা থাকে তবে তার পরিণতি ভয়াবহ হতে বাধ্য। সেই জন্য শৈশবের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নিছক সহজাত প্রবৃত্তি অনুসারে চলা, অর্থাৎ সেই মতন সে যেন এগোতে থাকে, স্বাধীন আহ্বানে সে যেন চলতে থাকে এবং অভিজ্ঞতার মুখে সে অনেক দুঃখ পায়, আঘাত পেয়ে সে নিয়ম শৃঙ্খলা নিয়মের সুখময় পরিণতিতে রূপান্তরিত হয়। শিশুর দেহ এবং মনের বৃদ্ধি সম্পর্কেও মাকে ওয়াকিবহাল থাকতে হয়। এবং শিশুর দেহ ও মনের বৃদ্ধি কখনো একটানাভাবে হয় না, এটা অনেকটা তরঙ্গে তরঙ্গে চলে। গতিবেগ কখনো তীব্র হয়, কখনো বা মন্দ হয়। প্রথম 3 বছর শিশু অত্যন্ত দ্রুততার সাথে বাড়ে, তারপরে তার অন্তর পূর্তির সময় আসে। 6 বছরের পর তার জীবনে আবার একটা বৃদ্ধি বেগ আসে এবং তারপর আসে গতি মন্দ। এবং শিশুর এই দৈহিক এবং মানসিক গতি ছন্দের সাথে নিদ্রারও গতি ছন্দ বজায় রাখার কথা বলা হয়। এবং সেই জন্য মাকেই শিশুর প্রকৃত শিক্ষকতার ভারটি নিতে হয়। মাকে অনেকগুলো কাজ একসাথে করতে হয়: ধাত্রী, সাথী, শিক্ষিকা, মনস্তাত্ত্বিক তথা মা। যে মা বিশেষ করে 5 বছর পর্যন্ত বহুমুখী কাজের ভার নিতে পারেন না, তার পক্ষে শিশুর সর্বাঙ্গীন ভাবী কল্যাণ প্রত্যাশা করা স্বভাবত যুক্তিসিদ্ধ নয়। সেজন্য বারবার মনে রাখতে হয়, আদর্শ মাতা আদর্শ সন্তানেরই জন্মদাত্রী এবং 100 শিক্ষকের চাইতেও সুফলদায়িনী। শিক্ষকের পরিধি সীমাবদ্ধ। এই পরিধি কতক্ষণ একজন শিক্ষকের থাকে? 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা। শিক্ষক যতই জ্ঞানপক্ষ হন, অভিজ্ঞ হন, সহানুভূতিশীল হন, শিশু মনোবিদ হন না কেন, মায়ের তুল্য নয়। সেই জন্য বারবার মনে রাখতে হবে, এই মা দরকার। একটা জাতিকে যদি একটা প্রাসাদের সঙ্গে তুলনা করা হয় তবে তার ভিত্তিপ্রস্তর হচ্ছে শিশু। শিশুরাই যে কোনো জাতির কেন্দ্রীভূত শক্তি। সেই জন্য দেখবেন কিন্ডারগার্টেন, মন্টেসরি, নার্সারি, প্রাক বুনিয়াদি, এই যে পৃথিবীতে আলোড়ন এনেছে, আশার বাণী এনেছে শিশু জগতের ক্ষেত্রে, সেখানে কিন্তু এই মায়ের ভূমিকা রয়েছে। মা, বাবা, শিক্ষক, শিক্ষিকা যে কাজ করবেন, যে আচরণে পথিকৃত হবেন, শিশুও তাতে অনুগামী হবে। এইটি মনস্তাত্ত্বিক সত্য। সেই জন্য ইমারসন বলছেন, বিখ্যাত দার্শনিক, যে মধুর ব্যবহার সুন্দর দেহের চাইতে শ্রেষ্ঠ। মধুর ব্যবহার প্রস্তর মূর্তি এবং ছবির চাইতে উচ্চতর আনন্দ দান করে এবং এই সকল নন্দন কলার মধ্যে সুন্দরতম। সেই জন্য শিশু শিক্ষায় কিন্তু এই মায়ের ভূমিকা রয়েছে এবং বাবা মা নিজে যতটা ভালো হবেন শিশুরাও ততটাই ভালো হবে। তাই শিশুর সামনে নিজেকে আদর্শ দৃষ্টান্ত হিসাবে তুলে ধরতে হবে। আদর্শ মানে তো আয়না। আয়নায় আমরা যেমন মুখ দেখি, নিজের স্বরূপকে দেখি, সেই রকম আয়নাটা পরিষ্কার করার দায়িত্ব নিশ্চয়ই এই বাবা মায়ের। সেই জন্য বাবা মাই হচ্ছেন প্রথমত এবং মূলত শিশুদের কাছে আয়না। সেই জন্য মায়েদের আশা, আকাঙ্ক্ষা, চাহিদা, আত্মকেন্দ্রিকতা একটা শিশুকে ওইভাবেই গড়ে তোলে। আবার মায়েরা যদি সৃজনশীল কাজ করেন, ধর্ম, শাস্ত্র, বিচার, বিবেকের দিকে এগিয়ে নিয়ে যান, তাহলে শিশুটিও কিন্তু সেইভাবেই তার নিজের গুন্ডিকে ছাড়িয়ে সামাজিক এবং বর্তমান শিক্ষার পরিকাঠামোতে এসেও নিজের মধ্যে সেই ঐশ্বর্যকে বজায় রাখে। এবং ধৈর্য, ভালোবাসার মতন শব্দ তারা শেখে না, কিন্তু মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে এটি পেয়ে তারা নিজের জীবনে প্রতিফলিত করে। বর্তমান যুগে আমরা দেখতে পাই যে মা সন্তানকে হত্যা করেছেন কিংবা সন্তান পিতামাতাকে হত্যা করেছেন, সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছেন। ভাবলে অবাক হয়ে যেতে হয় যে নবজাতককে মা ডাস্টবিনে ফেলে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। সবচেয়ে পৃথিবীর পবিত্রতম এবং নিঃস্বার্থ বন্ধন হচ্ছে মা এবং সন্তান, যেটা আজকে বর্তমানে মলিনতায় কলুষিত হয়েছে। কিন্তু সেই জন্য এই শিশুকাল থেকে মানব দূষণ বা মনের দূষণ রোধ করার জন্য মাকে
এগিয়ে আসতে হবে। স্বামীজি মাতৃজাতির শিক্ষার কথা বলেছেন, সম্মানের কথা বলেছেন, সংস্কারের উপর প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন, দেয়ার ইজ নো চান্স ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড আনলেস দ্য কন্ডিশন অফ দ্য ওমেন ইজ ইমপ্রুভড। ইফ ইট ইজ নট পসিবল ফর এ বিড টু ফ্লাই অন ওয়ান উইং। মা যদি যথার্থ শিক্ষার আলোকে আলোকিত হন, তবেই তিনি পরিবার, সমাজ, দেশ এবং জাতিকে সচেতন করতে পারবেন। এবং পরিবারকে নিয়েই সমাজ, সমাজকে নিয়েই দেশ, জাতি, সভ্যতা, সংস্কৃতি। তাই মানব দূষণকে ঠকাতে গেলে প্রকৃত মাতৃশিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। প্রখ্যাত সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় তার লিখিত ইতি তোমার মা থেকে একটা অংশ আজকে আমরা স্মরণ করছি। সেটি কীরকম, যে তিনি লিখছেন, মা একজন লিখছেন, স্নেহের বুড়ো, আর কয়েকদিন পরেই আমি চলে যাব দূরে, বহু দূরে। আমার অনেক স্বাদ ছিল, কত কি করার ছিল। খেলা না ফুরোতেই খেলাঘর ভেঙে গেল। জীবনে একবারই দেখা হয়, তোমার সঙ্গে আর দেখা হবে না। তুমি বড় হও, যত পারো বেড়ে ওঠো। আমি নেই বলে তোমার বড় হওয়া যেন আটকায় না। আমার জন্য মন খারাপ করো না, আমি নেই বলে আরও বেশি করে থাকবো। তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমাকে দেখব। তোমার বাবা যেন এই রকম শিশুই থাকেন, বলো তাকে। যেখানে আমি যাচ্ছি সেখানে তোমরা থাকবে না, এইটাই দুঃখ। যাওয়াটা এইরকম আগে পরে হয়েই যায়। যে খেলার যা নিয়ম, সবসময় সোজা পথে চলবে। সমস্ত ব্যাপার বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবে। রোজ আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়াবে, নিজের মুখ দেখবে স্থির নজরে। যখনই দেখবে চোখের উজ্জ্বলতা কমছে, তখনই চিন্তার দিকে নজর দেবে। চিন্তাই মানুষ, একা থাকবে না, কাজকে সঙ্গী করবে। বাবার মতন গাছপালা, জীব জন্তু, পশু পাখিকেই বন্ধু করবে। সবুজের ঘরে থাকলে মানুষ চিরসবুজ থাকে। দিতে শিখবে, নিতে নয়। আমি করবে না, আমি বলে কিছু নেই, সবই তুমি। ভেতরটাকে বড় করলে বাইরেটা বড় হয়। নকল থেকে আসল বেছে নিতে শেখো। তোমার দাদির বাড়িকে অপবিত্র করো না। প্রতিষ্ঠা মানে সত্যের প্রতিষ্ঠা। ঐশ্বর্য হলো চরিত্র। যুদ্ধ হলো নিজের সঙ্গে, জয় হলো নিজেকে জয়। সবসময় মনে রাখবে তুমি কোন পরিবারের ছেলে। পিতা, মাতা, পিতামহকে ভুলো না। বিদায়, অনেক অনেক ভালোবাসা। জল নয়, আগুন। ইতি তোমার মা। নমস্কার, ধন্যবাদ। এবং শেষ হয়েও হইল না শেষ, আমি স্মরণ করব আজকে রেখাদির প্রতি। তিনিও কিন্তু অত্যন্ত স্নেহ ভালোবাসায় আমাকে ভাইফোঁটা দিয়েছেন। সেই রেখাদিকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। এবং সত্যি সত্যি তিনি অনেক কষ্টের মধ্যে থেকেও তার মনের উদারতার কাছে কোথাও কোথাও আমাদের শিক্ষা নিতে হয়, কোথাও কোথাও আমাদের হেরে যেতে হয়। মনটি তার অনেক বড়। সেই দিদি অনেক কষ্ট, অনেক প্রতিকূলতা সহ্য করেও আজকে ভাইফোঁটার দিনে এসে ঠিক এই ভাতৃদ্বিতীয়া উদযাপন করেছেন, পালন করেছেন। তাই তাকেও আমার পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা, প্রণাম সমস্ত কিছু জানানো রইল। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।